দর্শক বন্ধু, আশা করি সবাই ভালো আছেন। আজ একটি বিষয় হলো জন্মকুণ্ডলীর একটি পাঠ। বর্তমান শনির গ্রহদের সঞ্চার কেমনভাবে রাশিচক্রে আছে সেইভাবে কিছুটা তত্ত্ব, এবং কোন কোন রাশির উপরে খুব টাপ কেমন যাবে কিছু তার তত্ত্ব। 10 মিনিটের ভিডিও সম্পূর্ণ বলা সম্ভব নয়, এবং যারা অর্থ ইনকাম করছে থাকছে না সেই সম্পর্কে কিছু তথ্য দেবো। না থাকার কারণ, অর্থ না থাকার কারণ, বা অর্থ থাকবে কি করবে। জন্মকুণ্ডলী থাকলে অবশ্যই থাকবে, জোর করে কোনো জ্যোতিষীর সাধ্য নেই যে আপনার কোটি টাকা মালিক করে দেবে। আপনার ছকে থাকতেই হবে, তার কিছু পদ্ধতি কী আছে। প্রথমে শুরু করছি, আপনাদের প্রত্যেককে বলবো নিজের বাস্তবকে লক্ষ্য করে দেখুন। যদি আপনার বাস্তব সঠিক হয় আপনার সিদ্ধান্ত সঠিক হবে, ভুল বাস্তব ভুল সিদ্ধান্ত ভুল ডিরেকশন, এটা মাস্ট। জন্মকুণ্ডলী খুলে দেখুন তো, যে আপনার কুণ্ডলিতে যদি আপনার কোনো রকম এই যে ব্যাপারটা হলো প্রত্যেকের ভয় পাওয়ানোর ব্যাপারটা আমার দ্বারা সম্ভব না। আমি চাই যে মানুষ হাসবে, মুখ ঘুরে থাকা। কোনো কারণে অনেকে নেগেটিভ চিন্তা করে, তো আমার কাছে সে চোখের জল ফেলে, চোখের জল পছন্দ নয়। যে কোনো কথায় হাসতে হবে, মুখটা হাসি খুশি ভাব রাখতে হবে, এটা একটা খুব পজিটিভ পয়েন্ট। হাসি আহ্লাদ এই জন্য হচ্ছে সবচেয়ে মানুষের জীবনে একটা পয়েন্ট। এবার শুরু করবো। নিজে দেখুন, চন্দ্র যেখানে থাকবে, চন্দ্র দুই পাশে সাড়ে সাথে চলে। কারণ তত্ত্বটা বড়, আমি শর্টের মধ্যে বলছি। চন্দ্র ছাড়া রাশি হয় না। চন্দ্র যে ঘরে বসে সেটা রাশি হয়। তাহলে সেই রাশির ওপরে শনি বসে থাকলে আগে পিছিয়ে সাড়ে সাথে চলে। বর্তমান শনি মীন রাশিতে প্রবেশ করেছে। তাহলে মীন রাশির ঘরে শনি আছে, পূর্ব ভাদ্রপদ মানে বৃহস্পতির নক্ষত্র ঘাড়ে করে নিয়ে গিয়ে বসেছে মীন রাশির ঘরেতে। তাহলে অবশ্যই নেগেটিভ না পজিটিভ? পজিটিভ। প্রচুর অর্থ, শিক্ষা, বন্ধু বান্ধব মানে সম্পর্ক ভালো হওয়া, বৃহস্পতির নক্ষত্রে শনি, ভালো গুরু পাওয়া, ধর্মে মন দেওয়া, শিক্ষার প্রতি সাফলতা বাসা, শনির সাথে ঘটবে মিলান। কারণ শনি বৃহস্পতির নক্ষত্র ঘাড়ে নিয়ে গিয়ে বসে আছে মীন রাশির ঘরেতে। তাহলে কতটা ভালো, নেগেটিভ হওয়ার কোনো কারণ নেই, ভয় পাওয়ার কোনো কারণ নেই। হ্যাঁ, ভালোর সঙ্গে খারাপ তো আছে। সেটা কেমন? এই যে মীন রাশির ঘরে শনি আছে, শনির তার মীন রাশির সাড়ে সাথী, পিছনের ঘর কুম্ভের সাড়ে সাথী। আগে শুরু হয়েছে মেষের সাড়ে সাথী, তাহলে মেষের সাড়ে সাথী শুরু, কুম্ভ সাড়ে সাথী চলছে, মীনের সাড়ে সাথী পূর্ণ। তাহলে শনি বৃহস্পতির নক্ষত্রে বসে আছে, সেখানে ভয় পাওয়ার কিসের কারণ? কোনো কারণ নয়। কিছুটা দিন মীন রাশির ক্ষেত্রে কিছুটা সমস্যা হবে, কারণ শনির সাথে আছে রাহু। যে রাহু বিপরীত পরিচালনা করে, বিপরীত লোভ লালসা। মানে অনেকের ক্ষেত্রে কি হয়, খাওয়ার পেটে ভরা পেটে আছে, ফের কিছু ফাস্টফুড খাদ্য খেয়ে নিল, শরীর খারাপ তো আপনি হবে। রাহুর লোভ, রাহু চায় কিছুটা মানে নেগেটিভ চিন্তা ভাবনা মাথার মধ্যে আনতে, পজিটিভ চিন্তা রাহু তো আসে না। আবার কার ঘর? মীন রাশির ঘর। সে চাইবে বৃহস্পতিকে ডাউন করানো। রাহুর পরিবেশ এইটাই, পেটের সমস্যা, শিক্ষায় বাঁধা, শারীরিক সমস্যা। রাহু শনি একত্রে অত বৃহস্পতির ঘর, মীন রাশির ঘর। আর বৃহস্পতির নক্ষত্রের সঙ্গে কানেকশন। শুক্র বৃহস্পতির বিপরীত, শুক্র বৃহস্পতি কিন্তু শুক্র মীন রাশিতে তুঙ্গস্থ থাকে। সেখানে বৃহস্পতির শিক্ষার দিক থেকে বৃহস্পতির যে কার কথা কিছুটা ডাউন হবে, কারণ শুক্রের দ্বারা বৃহস্পতি বর্গী হয়ে যায়, তার ক্ষমতা হীন হয়ে যায়, শত্রুতা। তেমন শনির সঙ্গে বুধের একটা মিত্রতা আছে। তাহলে এখানে পয়েন্ট তো ভালো অবশ্যই হবে। শুক্রের সঙ্গে বুধ, শুক্রের সঙ্গে বুধ লক্ষ্মী যোগ বলা হয়, রাজযোগ বলা হয়, বিভিন্ন ঘর ভাব অনুযায়ী। সেখানে সেই ক্ষেত্রে অবশ্যই ভালো ভালো চিন্তা ভাবনা আনতে হবে, ভালো ঘটবে। যদি নেগেটিভ চিন্তা করেন, রাহু একাই সবকিছু নষ্ট করে দিতে পারে। রাহুর ক্ষমতা মায়াবী, রাহু সবাইকে বসে আনতে পারে। তাই রাহুর থেকে দূরে থাকার জন্যে পজিটিভ চিন্তা করা, সঠিক আস্থায় পরিচালিত হওয়া, সেখানে রাহু জব্দ হয়ে যাবে। মূল কথা, মেষের সাড়ে সাথে শুরু হয়েছে শনি, তাদের কুম্ভ সাড়ে সাথী। কী হবে? সব কাজটাকে স্লো ধীর গতি হয়ে যাবে।
কিছুটা বাধা সৃষ্টি হবে, কিন্তু উন্নতি হবে, উন্নতি হবে। এবার আর কোন রাশি দেখো, এই যে কর্কট রাশির ঘরেতে মানে মঙ্গল বসে আছে, মঙ্গল কিন্তু কর্কট রাশির ঘরেতে নিচস্থ হয়ে থাকে। তাই কর্কট রাশির ক্ষেত্রে কিছুটা শারীরিক দুর্বলতা দেখা দেবে, সাহসিকতা কমে যাবে। কিন্তু মঙ্গল ভালো, তার মনের কিছুটা ইচ্ছা পূরণ হওয়ার সম্ভাবনা অবশ্যই থাকবে, কিছু কাজ সফলতা দেবে, কিন্তু ভয়ভীতি সৃষ্টি করবে। মঙ্গল কর্কট রাশিতে আছে, কেতু আছে ষষ্ঠ ঘরে, এটা হলো কন্যা রাশির ঘর। কন্যা রাশি কিছু ক্ষেত্রে শত্রুতা বিদ্ধ হতে পারে, কন্যা রাশিদের ক্ষেত্রে অনেকটা টাপ যাবে। কন্যা রাশি জাতক জাতিকার ক্ষেত্রে কিছুটা শারীরিক মানসিক এগুলো অবশ্যই। সিংহ রাশি কিছুটা সমস্যা হবে, কিন্তু তুলা রাশির ক্ষেত্রে খুব ভালো, কারণ তুলা রাশি থেকে 1 2 3 4 5 6 নম্বর ঘরে শনি কিন্তু মারাত্মক বলবান থাকে রাশি থেকে। তাই তুলা রাশির মিত্র গ্রহ শনি, রাজ্যকারী গ্রহ শনি, সেই হিসাবে তুলা রাশিদের প্রপার্টি কেনা, সম্পত্তি কেনা, ব্যবসা তুঙ্গস্থ হওয়া অবশ্যই খুব ভালো টাইম তুলা রাশির ক্ষেত্রে। ধনু রাশির ক্ষেত্রে কিছুটা, কারণ বৃষ রাশির ক্ষেত্রে 1 2 3 4 5 পঞ্চম ঘরে বৃশ্চিকের ক্ষেত্রে কিছুটা শিক্ষার দিক থেকে ডাউন করবে, পিতার শারীরিক সমস্যা হবে। এই ধরনের এই যে রাশির 12টা রাশি কিছু কিছু ফর্মুলা ঘটবে, কিন্তু ভয় পাওয়ার কি করব? কারণ কোনো ভয় পাওয়ার কারণ, শনি সাড়ে প্রচুর অর্থের মালিক হয়েছে, বিয়ে হয়েছে, গাড়ি বাড়ি করেছে, শিক্ষা অর্জন করেছে। শনি হচ্ছে ন্যায়ের দেবতা। তাই প্রত্যেকে বলবো শনি সাড়ে নিয়ে কোনো ভয় পাবে না, কিছুটা টাপ যাবেই। কারণ কলিযুগে আমরা অধার্মিক, মিথ্যাবাদী, সজ্জাচুরি করে থাকি, তাই শনি তার বিপরীত, তাই জন্য আমরা কষ্ট পাই, পেতে হবে। এবার 3টে রাশির উপর শিরাশুলির ব্যথা, মীন, কুম্ভ ও মেষের ফার্স্ট শনির অধিপত্য করে শির, নার্ভ, এগুলো এই রোগ ব্যাধিগুলো একটু ভুগতে হবে। যাদের পুরাতন রোগ আছে তাদের ক্ষেত্রে বলছি যে শিরের যন্ত্রণা আসবে, যারা বয়স্ক মানুষ তাদেরকে শিরের যন্ত্রণা, শিরের ব্যথা, কোমরের ব্যথা এগুলো আসতেই পারে। ভয় পাওয়ার কোনো কারণ নেই, সব কিছু ঠিক হবে যদি বৃহস্পতি বসে আছে নক্ষত্র, মানে শনি আছে বৃহস্পতি নক্ষত্র। তার আমি এই ধরনের সঞ্চারে কিছু বোঝালাম। কর্কট রাশির ভাগ্যের ঘরে শনি, ন্যায় পথে থাকলে কিছুটা ভাগ্যের সাপোর্ট পাবে। অষ্টম ঘর থেকে শনি বেরিয়েছে মানে কিছুটা ভালো, সময়টা ভালো, চাপ থেকে বেরিয়ে যাবে, মনের ইচ্ছাটা পূরণ হবে। কর্কট রাশি জাতকদের ক্ষেত্রে কিছুটা ভালো, খুব ভালো নয়, খুব ভালো তুলা রাশি, বিশ্ব রাশির ক্ষেত্রে ভালো। এই ধরনের তত্ত্ব একটা ভিডিও সব কিছু বলা সম্ভব নয়। অনেকে প্রশ্ন কমেন্ট দিয়েছিল ইনকাম করছি টাকা থাকছে না। আপনার জন্ম কুণ্ডলী খুলে দেখুন, একটা কুণ্ডলী সাজিয়েছি, তাহলে এখান থেকে আমরা লগ্ন, আপনার লগ্ন যেখানে লং থাকবে সেখান থেকে ফার্স্ট হাউস 1 ধরে গুনে যাবেন, লগ্ন এখানে হতে পারে। আমি মেষ থেকে বোঝালে সবার ক্ষেত্রে সুবিধে হয় বুঝতে। লগ্ন যেখানে 1, দ্বিতীয় ঘর ব্যাংক, লক্ষ্মীর ভাণ্ডার, আমার তার কত টাকা জমতে পারে। সেই দ্বিতীয় ঘরের স্বামী এখানে দেখো মেষ লগ্ন, তাহলে দ্বিতীয় ঘরের স্বামীকে শুক্র, এই শুক্র যদি দ্বাদশ ঘরে বসে যায়, এই যে শুক্র এই দ্বাদশ ঘরে বসে গেল, লগ্নের দ্বিতীয় ঘরের স্বামী আপনার যে স্বামী হবে, তার কারণ যে দ্বিতীয় ঘরের স্বামী হবে সেই গ্রহ যদি দ্বাদশ ঘর মানে 12 নম্বর ঘরে বসে, তাহলে আপনার অর্থ প্রচুর হারে ব্যয় হবে, বিনা কারণে অর্থ ব্যয় হয়ে যাবে। যে দ্বিতীয় ঘরের স্বামী, এই দ্বিতীয় ঘরের স্বামী ষষ্ঠ ঘরে বসে গেল, মানে দ্বিতীয় ঘরের স্বামী যে শুক্র 6 নম্বর ঘরে এসে গেল, রোগ শোক ব্যাধি অর্থ নষ্ট হবে। দ্বিতীয় ঘরের স্বামী যদি অষ্টম ঘরে আসে, এই দ্বিতীয় ঘরের স্বামী যদি অষ্টম ঘরে এসে বসে, এই অষ্টম ঘরটায় বসে যায়, তাহলে আপনার ক্ষেত্রে বিভিন্ন দুর্ঘটনায় অর্থ নষ্ট হতে পারে, সেই কারণে অর্থ থাকে না। তাহলে এক কথায় দ্বিতীয় ঘরের স্বামী যে হবে, যে গ্রহ আমি মেষ থেকে বোঝালাম, দ্বিতীয় ঘরের স্বামী হচ্ছে কি শুক্র, সেই শুক্র ষষ্ঠে অষ্টমে দ্বাদশে বসলে আপনার ক্ষেত্রে প্রচুর অর্থ নষ্ট হবে, ব্যাংকে টাকা জমবে না। আর ওই দ্বিতীয় ঘরে যদি রাহু বসে থাকে, যত টাকা আনবেন সব খরচের খাতায় চলে যাবে। রাহু লোভ, বিলাসিতা, প্রচুর জিনিস কেনাকাটা করবে, সোনা দানা গয়না আছে ফের কিনবে, বেড়াতে যাওয়া, ঘুরতে যাওয়া, এই কারণে তাদের টাকা থাকে না। দ্বিতীয় ঘরে যদি কেতু বসে যায়, যে কেতুর মুন্ডু নেই, ধরটা আছে, আগের জন্মে অর্থ নষ্ট করার কারণে এই জন্য অর্থ কষ্টে ভুগতে হবে, ঋণ হয়ে যাবে।
এইটা মূল কথা। দ্বিতীয় ঘরের স্বামী যেই গ্রহ, আর শুক্র নিয়ে বলছি। দ্বিতীয় ঘরের স্বামী শুক্র ষষ্ঠে বসলে শারীরিক লোহার বৈষম্য রোগ সৃষ্টি হবে। অষ্টমে বসলে কিডনির সমস্যার বিভিন্ন সমস্যা আসতে পারে, অর্থ নষ্ট হবে। দ্বাদশে বসলে প্রচুর অর্থ ব্যয় হয়ে যাবে। কিন্তু ওই শুক্র গ্রহ হলে একটু সাবধানে থাকবেন, একাধিক সম্পর্ক আসতেও পারে, সাবধান। অন্য কোনো গ্রহ হলে যদি শুভ গ্রহ হয় বৃহস্পতি, বুধ, শুক্র শুভ গ্রহ, অর্থ নষ্ট হবে, রোগ ব্যাধি ঠিক। কিন্তু পাপক গ্রহ যদি হয় শনি দ্বিতীয় ঘর স্বামী হয়ে থাকে আপনার, কিভাবে হবে? ধরে আগে এখানটায় এই যে ধনুর লগ্ন আছে, দ্বিতীয় ঘরের স্বামী মকরের ঘর শনি হবে। সেই দ্বিতীয় ঘরের স্বামী অষ্টমে বসে, ষষ্ঠে বসে, দ্বাদশে বসে, প্রচুর চাপে পড়ে যাবে, অর্থ থাকবে না, দিনা দানি, মানসিক কষ্টে, চাপ। আবার দ্বিতীয় ঘরের স্বামী যদি পাপযুক্ত হয়, পাপযুক্ত মানে পাপ গ্রহকে রাহু কেতু শনি, যদি দ্বিতীয় ঘর স্বামী যুক্ত হয়ে অষ্টমে, ষষ্ঠে আর দ্বাদশে বসে, আপনার অর্থ কিছুতেই থাকবে না। এটা মূল কথা, সরলভাবে বুঝালাম। আর অর্থ থাকার কারণ, ধরে যাক এই মেষ লগ্ন, আমরা লগ্ন যেখানে হোক বলেছি মেষ থেকে বুঝে, এই লগ্নের একাদশপতি শনি হয়। এই একাদশপতি শনি, যদি একাদশপতি শনি এসে লগ্নে বসে, আর লগ্নের যে স্বামী যে দশমে বসে, এই লগ্নের স্বামী ঘুরে এসে দশম ঘরে বসলো, আপনার জীবনে প্রচুর অর্থ আসবে। লগ্নের স্বামী দশমে কর্মের ঘর, সেই ব্যক্তি মানে লগ্ন সে মস্তিষ্ক কর্মের ঘরে, সে কর্ম করবে, বিভিন্ন দিক থেকে অর্থ ইনকাম করবে। আর দশমের স্বামী লগ্নে বসেছে বা দ্বিতীয় ঘরে বসেছে, অর্থ আসবে, টাকা জমবে। একাদশের স্বামী, এই লগ্নের একাদশ ঘর, একাদশ স্বামী যদি দশমে আসে আর দশম স্বামী একাদশে যায়, আপনার টাকা জমবে অবশ্যই। বা লগ্নের সপ্তম, এই লগ্নের সপ্তমের স্বামী যদি একাদশ ঘরে বসে, আপনার বিয়ের পরে প্রচুর অর্থের মালিক হবে, অবশ্যই হবে। টাকা না থাকার কারণ আরো এই একটা তথ্য নয়, আরো অনেক কিছু আছে। মূল আপনার বাস্তব ইনকাম করে আসার পরে টাকা অর্থ বাড়ি আসছে, কিছুক্ষণ পরে বেরিয়ে যাচ্ছে। যদি আপনার দক্ষিণ দিকে কোনো বড় গেট থাকে, আর ঈশান কোণে বাথরুম থাকে, অগ্নিকোণে বাথরুম থাকে, জলের ব্যবস্থা থাকে, পশ্চিম দিকে বাস্তের ঢাল থাকে, অর্থ থাকে না। তারও একটা মূল কারণ, আপনার তিনটে পয়েন্ট দেখতে হবে: বাস্তু, জন্মকুণ্ডলী হরস্কোপ, প্লাস আপনার হস্তরেখা বিচারে হাতের কন্ডিশনটা কেমন। কারণ লগ্ন ধরে বিচার করা হয়, লগ্ন চেঞ্জ হয় কিন্তু হাত চেঞ্জ হয় না জন্মকালীন। তাহলে আপনার অর্থ কতটা জমতে পারে তার কিছু ফর্মুলা জানালাম। এবং বর্তমান সময় কুম্ভ, মীন, মেষ 3টা 7.5 চলছে, একটু সাবধানে থাকবেন, ধৈর্য রাখবেন। 25 সালে মঙ্গলের বছর, আর শনি 7.5 চলাকালীন কিছুটা টাপ আসবে, মানসিক অশান্তি, চাপ, দুর্ঘটনা, অ্যাক্সিডেন্ট, মৃত্যু হতেই পারে। কর্মহীন 25 সালটা আমি বলে দিচ্ছি, বিভিন্ন মানের মানুষে কর্মহীন হয়ে যাবে, কাজ পাবে না, কাজের জন্য হাহা করবে, কর্মক্ষেত্রে ব্যাঘাত, কর্মক্ষেত্রে ব্যাঘাত ঘটবেই। কেন? শনি বসেছে জল তত্ত্বের উপর, জলের উপরে, জল তত্ত্বের রাশির উপরে। সেই কারণে মঙ্গলের বছর কর্মক্ষেত্রে মানুষের, সাধারণ মানুষের খুব কষ্ট আসবে, চাকরি ছেড়ে যাওয়া, এই জিনিসগুলো ঘটবে। দুর্ঘটনা, ধৈর্য রাখুন, নিজের চেষ্টা করুন, ভাগ্যকে কিভাবে গড়া যায়। পরবর্তী অংশের নতুন তথ্য নিয়ে আসবো, পত্রিকা শেয়ার করুন। ভালো থাকুন, নমস্কার।